ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। গ্রামের মেয়েরা সিরিয়াল দেখা এগুলো শুনতে বুঝে লিছে। পাশের বাড়ি মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতি হুঁ। আরে বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। এটা চক্রান্ত। এবার মুশরিকরা বলছে আল্লাহ রাসূল গল্প কথক হয়ে গেছে, কাহিনী কথক হয়ে গেছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা নবীকে গল্প কথক মনে করছো না, এটা কোনো গল্প কথকের বই নয়। তোমরা গল্প কথকের বই মনে করে তোমরা কিছুকে মানবে আর কিছুকে ছাড়বে এমনটা নয়, এমন উপদেশকে ছাড়বে এমনটা নয়, বরং গ্রন্থ এই কোরআনটা কার কার? তো তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে এখানটা এই কোরআনটা নাজিল করা হয়েছে। এটা পৃথিবীর কারো কিতাব তৈরি করা নয়। খুবই মজাদার একখানা কিতাব, পড়লেই মজা লাগে। আল্লাহ রাসূল যখন ঘরে কোরআন তেলাওয়াত করতেন, তো কোরআন তেলাওয়াত করতে করতে রাত যখন গভীর হয়ে যেত, তো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা মারতো দৌড় যে দেখি গান নবী কি পড়ছে, শুনতে যে ভালো লাগছে। তো আবু জেহেল বলছে রাতে যাব, কোনো সর্দার যাবে না, আমি একা একা গিয়ে নবীর মুখের বাণী, কোরআনের বাণীটা আমি শুনবো, কোরআনের বাণীটা আমি শুনবো। তো আবু জেহেল যখন কোরআন শুনছে, তো এই দিকে আবার আবু সুফিয়ানও শুনছে, সাইবাও শুনছে, উতবাও কোরআন শুনছে। যখন ফজরে যখন সময় হয়ে গেছে, তখন বলছে আর থাকবো না, লোক দেখে নিবে যে, মারলো দৌড়, মারতে 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 ধাক্কা লাগলো আবু সুফিয়ানের সাথে। আবু সুফিয়ান তুমি কে? আমি সুফিয়ান। তুমি কে? আমি আবু জেহেল। কি ব্যাপার, এত রাতে কোথায় গেছিলা? ওহো, আর বলো না, কি আর বলবো, নবীর মুখ দিয়ে কালাম কোরআনের তেলাওয়াত শুনছিলাম, তো এত মধুর, এত ভালো, জান যেন জুড়িয়ে যাচ্ছে। তো আবু সুফিয়ান বলছে আমারও একই অবস্থা, কোরআন শুনছি তো জান ঠান্ডা হয়ে গেছে রে। এটা মানুষ, এটা কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না, নবী এগুলো নিজে বানাননি, মুহাম্মদ তৈরি করেনি, এটা আল্লাহরই তৈরি করা। তো এবার বলছে এই শোন, যা হলো হলো, সকালে কাউকে কইস না, আমরাই তো মেন গুরু, আমরা তো বদমাসের 1 নম্বর। যদি আমরাই যদি আবু বকরের মতন হয়ে যাই, উমরের মতো হয়ে যাই, তাহলে কি করে হবে? না, এক কাজ কর, হাতে হাত রাখো, কাল থেকে কেউ শুনতে আসবো না। বাড়ি যখন চলে গেছে, তো শেষ মিডিলে তারপর দিন আবু জেহেল কয়েছে আবু সুফিয়ান তো আমার হাত ধরেছে, ও আর আসবে না, তো আমি একলাই যাই। একাই গেছে আবার, তো আবু সুফিয়ানও কইছে যে আবু জেহেল তো ও আসবে না, ও তো নিজে হাত বাড়ালছে, হাতে হাতে হাত লাগালছে, তাহলে আমি এবার যাই।
উদ্বা সাহেবা বলছে তাহলে আমিও যাই, কেউ আসবে না, আমি একা। আসলে কি একা একা? চারজনের চারদিকে আবার চার দেওয়ালে শুনছে, যেমন ফজরের আজান হচ্ছে পালাতে গিয়ে একদম ফাকাম করে ধাক্কা, আমি আবু জেহেল, আমি আবু সুফিয়ান। কি তুমি কেউ? তো উদ্বা। তুমি কে সাহেবা? কি ব্যাপার? বলছে নেকামু করো, কি ব্যাপার এত রাতে? তা আবু সুফিয়ান বলছে আবু জেহেল তোমার নেকামু ঝাড়ো, তুমি কোন দিকে গেছিলে বলো? তখন বলছে আমি কোরআন শুনতে গেছি জি। তাহলে বলছে ওটাও আমিও গেছি। আমি ভাবলাম কেউ আসবে না, একলাই শুনবো। আমি ওটাই ভেবেছি কেউ আসবে না, আমি একলাই শুনবো। এবার বলছে এক কাজ করো, আমরা যদি আকৃষ্ট হয়ে যাই তাহলে তো আমাদের বাপ দাদা ধর্মকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। তো এক কাজ করো, যেখানে কোরআন তেলাওয়াত হবে ওখানে গন্ডগোল। আল্লাহ শুনছেন গন্ডগোল, তোরা তো মরবি, তোর বাপ তোর নাতি পুতি গালায় বেঁধে থাকবে। আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওই কাফেরদের কথাকে উঠিয়ে নিলেন, যারা ওরা বলছে যে ও কাফেরদের কথা হলো যেখানে কোরআন তেলাওয়াত হবে রে ওখানে তোমরা গন্ডগোল শুরু করে দাও, যেখানে কোরআন তেলাওয়াত হবে ওখানে তোমরা গন্ডগোল পাকিয়ে দাও, তাহলে মানুষ ওখানে আর শুনবে না। ওই সুন্দর জায়গাকে উত্তল করে তুলতে হবে, এমন ভাবে করতে হবে যাতে করে মানুষ ওখানে আকৃষ্ট না হয়। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশে গড়ো, পড়ে পড়ে শিখো আর শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো, যে জন যত বেশি পড়ে সে তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে। যে জন যত বেশি পড়ে সে তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে। থাকতে সময় লেখা পড়া যত্ন সহ পড়ো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো। তাহলে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন যে দান করেছেন এটা মানুষের জন্য দিয়েছেন, পৃথিবী আর কারো জন্য নয়। এখন কোরআনকে যদি বলা হয় কোরআন, তুমি পৃথিবীতে কেন এসেছো বলো? তোমাকে মানলেন, তুমি কেন এই পৃথিবীতে আসলেন? আল্লাহ তোমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে? তো সঙ্গে সঙ্গে কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরে নেওয়ার জন্য, অন্ধকার নিমজ্জিত কবল আপনার কিনা কূপ থেকে আমি মানুষকে হেদায়েতের রাস্তা দিব, নূর আলো দিব। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই কোরআন আল্লাহ দিলেন, মানুষ মানবে, মুত্তাকিরা ইয়াকিন বিশ্বাস করবে, আমল করবে, ওরা দুনিয়াতে শান্তি পাবে। এই জন্য এই কোরআন খানকে দেওয়া হয়েছে। কিন্তু আফসোস, আমরা অনেক মুসলমান এখন পর্যন্ত কোরআন পড়তে জানি না, কিংবা পড়ার ইচ্ছা আমাদের জাগলো না, আশা হলো না। এখন যদি অনেকে আমি হাত তুলি, বাবজি বন্ধু ভাই কে কে কোরআন পড়তে জানেন হাত তুলেন তো, তাহলে দেখবেন অনেকটা হাত তুলবে না, কয়েকটা লোক হাত তুলবে। আফসোস লাগে, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, প্রফেসর বানাচ্ছেন, ডাক্তার বানাচ্ছেন, ব্যারিস্টার বানাচ্ছেন, এদি আপনার খুব গর্ব। এত ফেটে পড়ছেন, চায়ের দোকানে চা খাচ্ছেন আর বলতেন যে আমার ছেলে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, পাস, টাকার অভাব নাই। কিন্তু আপনার ছেলে যে কোরআন পড়তে জানে না, এর জন্য আপনার লজ্জা লাগে না? আপনার ছেলে তো সবই পারে, কিন্তু আপনার ছেলে যে কোরআন পড়তে পারে না, আপনার মেয়ে যে কোরআন পড়তে পারে না, এতে আপনার লজ্জা হয় না? একবার নিজেকে লজ্জিত মনে হয় না যে আল্লাহ যে কোরআন খান দিলেন তো কি শিখবো? একজন ইংরেজ ভদ্রলোক, তিনি দিনে যার কোটি টাকা ইনকাম, তো তিনি প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, তার রোগ ভালো হয় না। তখন কি করছেন? একজন আলেমের কাছে গিয়ে বলছেন, ভাই মাওলানা
আপনারা কি এমন মেসেজ দেন যে অনেক সময় মানুষ টেনশন থেকে মুক্ত হয়ে যায়? তো আমি আপনার কাছে এসেছি, আমি ডাক্তার দিয়ে কোনো লাভ হয়নি, তো কিছু পরামর্শ দেন। মৌলভী সাহেব বলছে, গ্রামের মৌলভী তো, ও বলছে যে কি আমি দিব টিপস? কোরআনে আমরা ফলো করি, কোরআনকে, কোরআনে যা আছে ওগুলো মেনে মেনে চলি। তুমি যদি পারো তো কোরআনটাকে নাও, তোমার সংশোধন হবে। বলছে আমি তো পড়তে পারবো না। বলছে এক কাজ করো, তোমাকে আমি ইংলিশ অনুবাদ দিলাম, এই অনুবাদটা নিয়ে তুমি পড়ো, তোমার রোগ কি আছে বলো, তুমি এই বইটাতে পেয়ে যাবে, এই কোরআনে পেয়ে যাবে। ঠিকই পাবো তো? বলছে হ্যাঁ নিশ্চয়ই পাবে, যাও। বাড়ি গিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে বাকারা থেকে শুরু করে, সূরা আল ইমরান থেকে শুরু করে, সূরা মাইদা থেকে শুরু করে, সূরা নেসা থেকে শুরু করে পড়ছে। বেচারি কিন্তু আর রোগের ওষুধ খুঁজে পায় না। ইংরেজ মানুষ, এ রোগের ওষুধ খুঁজে পায় না। তখন বলছে কেমন হলো? ওই মৌলভীর কাছে যে বলছেন যে আপনি আমাকে একখান বই দিলেন, তো বইখানে আমার রোগ যে খুঁজে পাচ্ছি না গো। যে ক পারা হলো আপনার? যে বেড়াই শেষ, 29 পারা খতম করে দিয়েছি, একটা পারা খালি বাকি আছে। যে এক পারা যখন বাকি আছে, তো এই এক পারাটাকে তুমি তালাশ করো, দেখো তোমার রোগ পাও কিনা। এবার লোকটা যখন বাড়ি চলে গেছে, বাড়ি যাওয়ার পর সূরা নাবা থেকে শুরু করে একটার পর একটা সে আয়াতের তর্জমাগুলোকে দেখছে। দেখতে 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 ওই ভদ্রলোক এমন সময় এমন একটা সূরাতে গিয়ে আটকে পড়ে গেছে, আর সে আগে বাড়তে পারছে না। কি এই সূরা? সেই সূরাটার নাম হচ্ছে তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন এই ইংরেজ ভদ্রলোক এই দুটি আয়াতের অর্থ যিনি যখন পড়তে শুরু করেছে, তার আর চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরা মানে ঝরঝর করে যেন ঝরতে শুরু করেছে। এমন সময় এমন জোরে একটা চিল্লান দিল, বাড়ির মধ্যে চিল্লাতে শুরু করেছে। আর সে ভদ্রলোক বলছে আমার রোগের ওষুধ আমি পেয়ে গেছি। কি সেখানে আছে? আল্লাহুমুত তাকাসুর, যারা প্রাচুর্যতার প্রতিযোগিতায় পড়ে আছে, সম্পদের পিছনে লেগে আছে, হাত্তা যুরতুমুল মাকাবির, অতক্ষণ পর্যন্ত তাদের পেট ভরবে না যতক্ষণ না সে কবরে ঢুকেছে। যতই তার মালধন সম্পদ থাক, কোনো মতে তার শান্তি আসবে না। শান্তি তখনই পাবে যখন সে কবরে ঢুকে যাবে। যখন এই ভদ্রলোকটা এই আয়াতটা শুনেছে, নাচতে একটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এরকম কোনো ডাক্তার ভালো পড়তে পারেনি, কোরআনের মধ্যে আমি পেয়ে গেছি। বিবি দৌড়ে এসে বলছে স্বামী আমার, কি আপনি এমন পেয়েছেন যে আনন্দে চিল্লাচ্ছেন? স্বামী বলছে আমার বিবি রে, আমার মনের ওষুধ আমি রোগটা আমি পেয়ে গেছি। মেয়ে দৌড়ে এসে বলছে আব্বা জান, কি আপনি কোরআনে পেলেন? বলছেন বেটি রে, আমার রোগের ওষুধ আমি পেয়ে গেছি। তার মানে আমি দিনে কোটি টাকা ইনকাম করি, লক্ষ কোটি টাকা আমার ইনকাম, কিন্তু আমার মনে শান্তি নাই, সব সময় টেনশন। এই টেনশন থাকার কারণ আমি এই দুনিয়ার প্রাচুর্যতার প্রতিযোগিতার মধ্যে ডুবে গেছি। আমি শুধু টাকা মালের পিছনে আমি ছুটে গেছি, এই জন্য আমার মনে শান্তি নাই। যতক্ষণ পর্যন্ত আমি না মারা যাব, যতক্ষণ পর্যন্ত আমার কবরে পা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। তার মানে আমি আয়াত থেকে বুঝতে পারলাম আমাকে ধনের পিছনে ছুটতে হবে না। যদি আমি ধনের পিছনে ছুটি, তাহলে আমার ব্রেন থেকে, মাথা থেকে টেনশন মুক্ত হবে না। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পড়ো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাস করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। এমএ
বিয়ে পাস করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে, হাসরে কোটে পড়বে ধরা, রেহাই পাইবা না। কত কিছু পড়ো রে বন্ধু, কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কোরআন স্টাডি করতে হবে, পড়া শুরু করতে হবে। আপনার বয়স 40-50 যেই হোক, আপনাকে কোরআন সম্পর্কে জানতেই হবে। একটা উদাহরণ আপনাকে দিই। আপনার ছেলেকে যদি আপনি কোনো বাইরে পড়াশোনা করান, ধরেন আপনার ছেলে একটা ইংলিশ মিডিয়ামে আপনি ওকে ভর্তি করেছেন লন্ডন, কিংবা আপনি করেছেন কলকাতা, দিল্লি, মুম্বাই, ভালো ভালো জায়গাতে আপনার ছেলে ভর্তি হয়েছে। আপনি গরিব মানুষ, তাও পড়াচ্ছেন। আপনার ছেলে যখন আপনাকে চিঠি দিবে, চিঠি, লেটার, চিঠি, ভালো করে শুনেন, চিঠিটা দিয়েছে ইংলিশে। এখন আপনি চাষি মানুষ, ইংলিশের কি বুঝেন, এও বুঝেন না, বিও বুঝেন না। এরপরেও যখন আপনার বাড়িতে পিয়নের মাধ্যমে যখন চিঠিটা আসবে, তো বলবে যে আপনার ছেলে কলকাতা থেকে আপনাকে চিঠি পাঠিয়েছে। আচ্ছা, মনটা কেমন করবে? ভেতরটা বলবে, হ্যাঁ, ভেতরটা কি বলবে? আমার বেটা চিঠি পাঠালছে, নিশ্চয় দামি জিনিস কিছু আছে, নাহলে তো চিঠি লিখবে না, চিঠি লিখবে না, দামি কিছু আছে। এখন যখন চিঠিটা যখন লিখছে, দেখছে তো ওরে আল্লাহ, ওয়াও নেই আও নেই, সব এ আর বি এর মতন করে লেখা আছে ইংলিশ। আমি মূর্খ মানুষ, কি করতে পারবো? পাঠিয়েছে কে? বেটা। কে বললাম বলেন তো? বেটা। একখান কলিজার টুকরা পাঠিয়েছে। এখন আপনার মন বলে না, কোদল আর উঠে না, ইচ্ছা হয় না, মারলেন দৌড়। কোথায় কি লিখেছে বেটা আগে জানবো। এই জন্য কোথায় গেলেন? একজন ইংলিশ টিচারের কাছে। ইংলিশ টিচার, শিক্ষক, যে ইংলিশ ভালো পারদর্শী, ভালো পারে, ওকে গিয়ে বলছেন, স্যার আমার বেটা কি পাঠিয়েছে একটু দেখেন তো। দেখেন দেখেন দেখেন, আমার একটাই জান, আমার একটাই টুকরা, দেখেন কি পাঠিয়েছে দেখেন। তো যখন ইংলিশ মাস্টার যখন তার লেটার, চিঠিটা খুলছে, তো খোলার পর দেখছে, আব্বা আমি অনেক দিন থেকে, 1-2 মাস থেকে এখানে আছি, তুমি আমাকে কিছু টাকা দিয়েছো, সব টাকা শেষ হয়ে গেছে, আমার কিছু টাকা লাগবে এবং অমুক তারিখে আমার ছুটি হবে, এই জন্য আমি তোমাকে চিঠিখানটাকে পাঠালাম। বাপ জেনে গেল সামান্য 2টা কথার লেগে বেটার টাকা শেষ হয়ে গেছে, বেটার অমুক তারিখে ছুটি আছে, এই জন্য লিটারটা পাঠিয়েছে। আচ্ছা বলেন, আপনার জানটা কোন দিকে যাচ্ছিল? বেটা পাঠিয়েছে মানে জানতে হবে। কিন্তু ভাই একবার বলেন তো, এই কোরআনটা কে পাঠিয়েছেন গো? আল্লাহ। কোনদিন একবার ইচ্ছা হয়েছে আমার আল্লাহ কি পাঠিয়েছে একবার দেখি, 2 চোখ দিয়ে একবার পড়ে দেখি, আরে তরজমাটা তো দেখি কি আছে কোরআনে। আল্লাহ যে 30 পারা কোরআন পাঠালেন মানুষের হেদায়েতের জন্য, কি এমন কল্যাণ আছে একবার তালাশ করি। আপনি তো ইংলিশ নিয়ে খুব পারদর্শী করেন, আপনি তো সায়েন্স নিয়ে খুব স্টাডি করেন, আপনি তো দর্শন নিয়ে খুব পড়াশোনা করেন, একবার কোরআনটাকে গবেষণা করেন। আরে কেউ হয়তো কোরআনে হেদায়েত পাবে, না হয় কোরআন থেকে বিমুখ হবে। 2টার মধ্যে একটা হবে, কি হবে না? হবে। 2টার মধ্যে একটা হবে। কেউ হেদায়েতের পথে, একজন খ্রিস্টান পাদ্রী যার নাম হচ্ছেন প্রফেসর গ্যারি মিলার, নাম শুনেছেন কেউ? তিনি হচ্ছেন কানাডার একজন বিখ্যাত প্রফেসর। এই প্রফেসর তিনি একজন খ্রিস্টান পাদ্রী। তিনি চ্যালেঞ্জ করেছিলেন সারা পৃথিবীর মানুষকে যে আমি এই কোরআনের ভুল বের করব। ভুল। এই খ্রিস্টান পাদ্রী প্রফেসর গ্যারি মিলার তিনি বলছেন যে আমি কোরআনের ভুল বের করবই করব। আমি অনেক বাইবেল ঘাটলাম, ত্রিপিটক ঘাটলাম, অনেক নিউ পুরাতন বাইবেল আর নতুন বাইবেল এক্সচেঞ্জ হয়েছে, এগুলোকে তিনি গবেষণা করে বলছে যে আমার নিজের ধর্ম খ্রিস্টান বাইবেলে আমি ভুল বের করতে পারছি, তো কোরআনের ভুল বের করতে পারবো না। দেখেন তিনি একজন প্রফেসর, তো তিনি কি করলেন, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করছেন যে আমি এই কোরআনের ভুল বের করেই ছাড়বো। আচ্ছা আপনারা বলেন, কোরআনের ভুল বের করতে পারবে? বলেন পারবে? হাজি ভাই আপনারা সাপোর্ট করছেন নাকি যে পারবে? জোরে বলেন পারবে?
কিয়ামত পর্যন্ত পারবে না, বরং শত্রু তৈরি হবে, শত্রু। এই প্রফেসর গ্যারি মিলার তিনি বলছে কোরআনের ভুল আমি বের করব, কিন্তু এক পর্যায়ে যখন ইংলিশ অনুবাদ বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নেওয়া যাওয়ার পরে প্রথমে যখন সূরা ফাতিহা খুলেছে আর বেরেন গেছে ঘুরে, কি ঘুরলো, আরে এত গ্রন্থ পড়লাম, ধর্মগ্রন্থের বই, তো প্রশংসা দিয়ে তো শুরু হয় না, দুর্বলতা দিয়ে শুরু হয়। আর এমন কোরআন যে দুর্বল নয়, বরং প্রশংসা। যখন আয়াতটা পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি সারা জাহানের প্রতিপালক, তাহলে আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন খানা শুরু হয়েছে। যখনই এই আয়াতটা পড়া অবাক হয়ে গেল, বলছে আবার সামনে বাড়তে সূরা বাকারায় যখন তিনি ঢুকেছেন, ঢুকতে ঢুকতে পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যখন এই আয়াতটা পড়া গ্যারি মিলার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল। আমি কোরআনকে চ্যালেঞ্জ করতে গেলাম, কোরআন পাল্টা আমাকে চ্যালেঞ্জ করছে। এ কেমন একটা গ্রন্থ, আমি কোরআনকে চ্যালেঞ্জ করতে গেলাম কিন্তু কোরআন আমাকে পাল্টা চ্যালেঞ্জ করে। কোরআন বলছে তোমরা কেউ আমার ভিতরে এই কোরআনে কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না, এর ভেতরে কোনো সংশয় নাই, ত্রুটি নাই, কেউ আমার ভুল বের করতে পারবে না। তখন প্রফেসর গ্যারি মিলার, কানাডার একজন প্রফেসর, তিনি থমকে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন একটা কিতাব রে, যে প্রথমেই বলেন আমার মধ্যে তোমরা কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না। শুধু তাই নয়, কোরআন বলছে ভুল তো দূরের কথা, কোরআন বলছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন আমার নবীকে যে আমি কিতাবখানা দিয়েছি, আর এই কিতাবখানার মধ্যে যদি কারো সন্দেহ হয়, যে এই কিতাবখানা মানুষের বানানো, আল্লাহ বলছেন তাহলে তোমরা ছোট একটা ফাতু বিসূরাতিন মিসলি, তোমরা ছোট একটা সূরাকে আনয়ন করো, ছোট একটা সূরা বানিয়ে দেখাও, এবং তুমি সাহায্যকারী নাও, যাকে নিয়ে আসবে নিয়ে আসো, কিন্তু তোমরা ছোট সূরা পর্যন্ত তোমরা বানাতে পারবে না, কারণ এটা বানানো কোনো জিনিস নয়, বরং আমি আল্লাহ নবীকে দিয়েছি, নবীর উপরে নাজিল করেছি। আমি নবী মানুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন খানা অবতীর্ণ করেছে। ডক্টর প্রফেসর গ্যারি মিলার থমকে দাঁড়িয়ে গেল, আর আগে বাড়তে পারছে না। যদি বাড়ছে তো আবার দেখছে সূরা নিসা 40 নম্বর আয়াত ঢুকে গেছে, ভেজালে পড়ে গেছে। বলছে যে কোরআনে মানুষের এত সম্মান, বাইবেলে এত মানুষের সম্মান দেয়নি। পড়তে পড়তে সূরা মারিয়াম ঢুকছে, তো মারিয়াম সূরা ঢুকতে অবাক হয়ে গেল যে মারিয়াম তো আমাদের, মানে ও যেটা বুঝেছে যে মারিয়ামের কথা বাইবেলে এত সুন্দর করে নেই, কিন্তু কোরআনে মারিয়ামের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এত সুন্দর করে বর্ণনা করা আছে। তখন লোকটা সহ্য করতে না পেরে বলছে আমি আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কোরআন খানা বুকে নিয়ে তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম তিনি গ্রহণ করে নিলেন। তাহলে কোরআন ভুল বের করতে যাবে, নিজেকে তৈরি হতে হবে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, এখন পর্যন্ত আমরা কোরআনকে স্টাডি করতে পারলাম না। শোনেন, আজকে ভারতবর্ষে যা মুসলমানদেরকে নিয়ে লীলা খেলা হচ্ছে, মুসলমানদেরকে নিয়ে নির্যাতন, নিপীড়ন, অপহরণ, বিভিন্ন দিক দিয়ে অপদস্থ করা হচ্ছে, শুধু তাই নয়, যখন আমাদের বাপদাদার সম্পত্তি, এত শুনে আছেন সবাই, প্রতিদিন ফেসবুকে আপলোড দেখতে পাচ্ছেন, ওয়াকাফ সম্পত্তি বিল যখন পাস হলো রাতের মধ্যে, তো এক মামুর বেটাকে দেখলাম ফেসবুকে পোস্ট করেছে, নাম ওর বাড়ি কোথায় এখন আমি তদন্ত করতে পারিনি, তবে ও যেখানে পোস্ট করেছিল মালদার মাটিতে, সেই পোস্টটা করেছে, তার নাম হচ্ছে ওয়াসিম সরকার। কি নাম বললাম? ওয়াসিম সরকার।
তিনি কি বলছেন জানেন? বলছে লোকসভায় পার্লামেন্টে কোরআনকে বাজেয়াপ্ত করা হোক, কোরআনকে বাতিল করা হোক। নজরুল্লাহ বলেন। আচ্ছা বলেন, কোরআনকেও বাতিল করার ক্ষমতা রাখে? 1885 খ্রিস্টাব্দে সনে একজন বেঈমান ছিলেন, যার নাম হচ্ছে চাঁদমল চোপড়া, শীতল সিং। এই দুটা বেঈমান সেই সময় হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে কেস ঠুকেছিলেন যে কোরআনকে বিলুপ্ত করা হোক। শুধু তাই নয়, বুখারী মুসলিম এগুলোকে মুছে দেওয়া হোক, মুসলিমরা যেন কোরআন পড়তে না পায়। কিন্তু যিনি বিচারপতি ছিলেন তিনি সেই কেসটাকে তুলে নিয়েছিলেন, না এটা হতে পারে না। শুধু তাই নয়, আরেকজন কাশ্মীরের সবচাইতে বড় কুলাঙ্গার বেঈমানের বাচ্চা বেঈমান, যার নাম হচ্ছে সালমান রুশদি। এই সালমান রুশদি একখানা বই লিখেছিলেন কোরআনের বিরুদ্ধে। বইটার নাম জানেন? দ্য স্যাটানিক ভার্সেস। এর মানে কি? দ্য স্যাটানিক ভার্সেস এর মানে হচ্ছে যে কোরআন হচ্ছে শয়তানের কাব্যগ্রন্থ। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনটা শয়তানের কাব্যগ্রন্থ। এর জন্য ইহুদির বাচ্চারা তাকে পুরস্কার করেছিলেন প্রায় ভারতের টাকা 2,20,00,000 টাকা। সেই সময় 2,20,00,000 টাকা তাকে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। হবে না, হবে না, হবে না। এইভাবে করে উত্তরপ্রদেশের একজন ব্যক্তি, গুরু পণ্ডিত, যার নাম হচ্ছে স্বামীলক্ষ্মী শঙ্করাচার্য, তিনিও একটি কিতাব লিখেছিলেন কোরআনের বিরুদ্ধে। সেই কিতাব নাম হচ্ছে দ্য হিস্টোরি অফ ইসলামিক টেররিস্ট। এরকম একটা বই লিখেছিলেন। বইটায় লিখে তিনি অনেক ছাপিয়ে প্রচার করেছিলেন। তিনি ভুল স্বীকার করেছেন। এখন তিনি তার বক্তব্য এখনো পাবেন। তিনি ভুল স্বীকার করেছেন যে আমি বুঝতে পারিনি কোরআনকে। কোরআন হচ্ছে শান্তি, কোরআন দেয় শান্তি। এখানে জিহাদের কথা আমি বুঝতে পারিনি, কাফেরদেরকে মারার কথাটা আমি বুঝতে পারিনি। তিনি এজন্য আরেকটা বই লিখেছিলেন, ইসলাম আদর্শ। ইসলাম আদর্শ, আতঙ্ক নয়, আদর্শ। এরকম একটা কিতাব, এটা একটা কিতাব লিখেছিলেন এবং সারা পৃথিবীর মানুষের কাছে ভুল স্বীকার করেছিলেন। আচ্ছা বলেন, যতই বাতিল বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলুক, এতে কোনো ফায়দা হবে না, কারণ আল্লাহ নিজে রক্ষণাবেক্ষণ করবেন। বলেনি আল্লাহ? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, আমি হচ্ছি রক্ষণাবেক্ষণকারী। যদি কেউ চায় পৃথিবীতে এই কোরআনকে কেউ মুছে দিতে পারবে না, পৃথিবীর কারো ক্ষমতা নাই। 1999 সনে একটা তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পটা কেন হয়েছিল? একজন সাক্ষাৎকার গুগল সে তিনি পুরো প্রকাশ করেছেন। কেন হয়েছিল জানেন? জানেন? ভালো করে জেনে নেবেন, গুগল সার্চ দিবেন। 1999 সনে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পটার কারণ একজন বলছে যে 30 জন ক্যাপ্টেন, জেনারেল এবং ইহুদিরা এবং ক্যাপ্টেন সহ অনেক মানুষ সেদিনকে একত্রিত হয়েছিল নাইট ক্লাব। নাইট ক্লাব বুঝেন? নাইট ক্লাব কি বুঝেন আপনারা সাধারণ মানুষ? আমি ইয়ং ছেলেরা বুঝে। নাইট ক্লাব বলা হয় যেখানে নারীরা নাচবে, মদ পান করবে, উলঙ্গ হয়ে ড্যান্স দিবে, এরকম একটা নোংরা জায়গা হচ্ছে নাইট ক্লাব। এই নাইট ক্লাবে অনেক ভালো মন্দ লোক আছে। তো একজন জেনারেল ক্যাপ্টেনকে বলছে, এই শোন, এই কোরআন কোনখানে আছে দেখ তো কোরআনটা। বলছে কোরআন তো আছে, কোরআন নিয়ে এসো। কোরআন যখন নিয়ে এসছে তো কোরআনের এই ক্যাপ্টেনকে বলছে, তিনি সাক্ষাৎকারে বলছেন, ক্যাপ্টেনকে বলছে যে এক কাজ করো, কোরআনের সূরা হিজর 9 নম্বর আয়াত ওটা বের করো তো। বের করা হলো। বের করার পর বলছে পড়ো, ক্যাপ্টেন পড়ো তো। ই তো বুঝে নিয়েছে যে গোলমাল আছে, পড়বো না। বলছে পড়ো। বলছে আমি পড়তে পারবো না। তো তুই না পড়বি তো আমি পড়ছি। কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই অর্থ করো। অর্থ বলতে পারবো না। অর্থ, আল্লাহ বলছেন যে কোরআনটা নাকি নিজে আল্লাহ নিজেই পাঠিয়েছেন দুনিয়াতে, আর এর রক্ষণাবেক্ষণ বলে আল্লাহ নিবে। আজকে আমি আল্লাহকে চ্যালেঞ্জ করব, দেখি আল্লাহ কেমন করে কোরআনকে হেফাজত করে।
আজকে চ্যালেঞ্জ করলাম আল্লাহকে, দেখি আল্লাহ এই কোরআনকে কিভাবে বাঁচাই, কিভাবে রক্ষণাবেক্ষণ করে। বলছে ওই পাতাটাকে ছিঁড়। পাতা যখন ছেড়ে দেওয়া হলো, পুরো পাতাকে ছিঁড়ে দিয়ে ওই পাতাটাকে টুকরো করে 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 কোথায় ফেলবে? যেখানে হাজার হাজার মেয়েরা ড্যান্স করছে উলঙ্গ অবস্থায়, মদ পান খেয়ে মদ পান করে আছে, মদ পান অবস্থায়। এমন সময় ওই জেনারেল সূরা হিজরের পাতাটাকে ছিঁড়ে দিয়ে পায়ের তলা ফেলতে শুরু করেছে। এমন সময় ক্যাপ্টেন যখন এই দৃশ্য দেখে নেওয়া, তিনি বললেন আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আল্লাহর আযাব তো আসবে আসবে। সে আল্লাহর সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আমি আর এই নাইট ক্লাবে থাকলাম না। ওই লোকটা, ওই আপনার কি নাম, ওই ক্যাপ্টেন আপনার ঘর থেকে বের হয়ে যখন বাইরের দিকে দেখছে, আহারে আকাশটা পুরো কালো বর্ণের হয়ে গেছে, অন্ধকার যেন নেমে গেছে, আর এখানে টিকা যাবে না। যখন এই রকম অন্ধকার দেখেছে, তখন তিনি সাক্ষাতে বলছেন সেদিনকে একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পটা কত সেকেন্ড? মাত্র 29 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে পুরো নাইট ক্লাব সহ যত গ্রাম এলাকা ছিল সমস্ত এলাকাকে ধসিয়ে উল্টো করে পাল্টে দিয়ে দিয়েছিলেন। সেই দিনকে আল্লাহ 50,000 লোককে মেরে দিয়েছিলেন। 50,000 লোকের সেদিনকে প্রাণ চলে গেছে। সাক্ষাৎকারে তিনি বলছেন শুধু তাই নয়, 30 জন মেয়েকে, 300 জন মেয়েকে দেখলাম, 300 জন মেয়ে উলঙ্গ অবস্থায়, জেনা অবস্থায় মারা গিয়েছে। কোরআনকে তুমি চ্যালেঞ্জ করবে না? আল্লাহ তোমার চ্যালেঞ্জ বসে বসে দেখবে? জি না। কোরআন আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বলছেন আমি নিজে রক্ষণাবেক্ষণ করব, পৃথিবীর কারো ক্ষমতা নাই। আর এই কোরআনের চ্যালেঞ্জ কেউ মোকাবিলাও করতে পারবে না। কিন্তু আফসোস লাগে, আমি বেশি লম্বার দিকে যাব না, তবে আপনাকে বলতে চাচ্ছি এটাই যে আমরা মুসলমান এই কোরআনের জন্য কি করলাম? আরে ওরা সাহস পায় কি করে? আপনার কোরআনের বিরুদ্ধে তারা মামলা করবে কোর্টে, এই কথা বলার সাহস পায় কি করে? অথচ ভারতবর্ষে প্রায় 40 কোটি মুসলিম আছে। 40 কোটি নয়, ভারতবর্ষে 40 কোটি মুসলিম আছে। তাহলে আমাদেরকে আবার বলা হয় সংখ্যালঘু। কি করে সংখ্যালঘু হয় আপনারা এবার বিবেচনা করেন। বলেছে এককালীন বলেছো মুসলিম আজকে সজাগ যদি হয়ে যেত, কোরআনকে যদি পরিপূর্ণভাবে যদি মানত, তাহলে কোনো মামুর বেটার মুখে বলা সাহস ছিল না যে কোরআনকে বাইজপ্ত করে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, এটা কারো ক্ষমতা ছিল না। আজকে পাওয়ার পাচ্ছে কেন? দেখেন আমরা চুপচাপ বসে আছি, দেখেন আজকে জালসা হচ্ছে শুনছি, কিন্তু আমলে নাই। আগে ওয়াকফ বিল পাস হয়ে গেল। জানেন ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি কত আছে? একটু ভেবে দেখেছেন? বাড়তে বসে ভাববেন। এই ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি যদি মাসিক আয় হয়, তাহলে মিনিমাম আমাদের বাপ দাদার সম্পত্তি থেকে মাসিক আয় হবে 1.2 লক্ষ কোটি, এক মাসের আয়। আর পশ্চিম বাংলার মধ্যে লিখছেন যে মাসিক যদি আয় হয়, ইনকাম হয় এই ওয়াকফ সম্পত্তি থেকে 900 কোটি টাকা হবে। এত সম্পদ এই আরএসএস বজরঙ্গ দল, এই আমাদের সরকার হস্তক্ষেপ করে নিল, রাতের আঁধারে বিল পাস করে নিল, আর আমরা এখন নীরবতা পালন করছি। এটা কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা নয়, আমরা ভারতবর্ষের নাগরিক, গণতান্ত্রিক দেশ, আমাদের অধিকার, আমাদের বাপ দাদার সম্পত্তি মানে। এদের নিয়ম পাই তারা কি জানেন? আপনারা বসে আছেন, যেদিনকে বিল পাস হয় তার একদিন পরেই ওই উত্তরপ্রদেশের একটা জায়গা, সেই জায়গাতে 300 বছরের পুরানা কবর, এই কবরস্থানকে তারা দখল করে নিল। কত জমি জানেন? 20 একর। এতটা জমি পরের দিনে বিল পাস হওয়ার পরে নিয়ে নিল। তার পরের দিন কি হলো? আর একটা মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা, সেই মাদ্রাসাকে তালা মেরে দেওয়া হলো। না, হবে না। কারণ যখনই এই বিলটা পাস হলো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। বিহারে দেখেন অ্যাকশন শুরু করেছে। আজ কালকে পোস্ট করা হলো বিহারের একজন মারা গিয়েছে, তো কবর দিবে, তো কবর দিতে দিবে না। আমার নিজের বাপ দাদার সম্পত্তি,
আমরা নিজেরা টাকা তুলে জমি ক্রয় করে কবরস্থানে নামে দিয়েছি, অথচ আমি আপনি পাচ্ছি না। এখন আমরা বসে আছি এই দক্ষিণ আপনার কি নাম উত্তর দিনাজপুরের মানুষ, আমরা এখন বসে আছি, ভাগনইলের মানুষ বসে আছি, কিন্তু দেখেন যেদিন আপনার পিঠের দেওয়াল থেকে যাবে সেদিন বুঝতে পারবেন। প্রত্যেকটা জায়গায় এখন অ্যাটাক করা হবে। এখন কি করতে হবে? আমাদের প্রতিবাদ করতে হবে, মারপিট করে নয়। আমাদের সরকারকে জানাতে হবে, কিন্তু জানাবেন কি করে গো? আমাদের ইমানে যে পোকা লেগে আছে, ইমান যে দুর্বল। ইমান দুর্বল নয় গো। মুসলমান 750 বছর ধরে মোগল সম্রাট আপনার শেরশাহ, এই যে বংশধরগুলো আমরাই তো ভারতকে চালিয়েছি, এখন আমরা পারছি না তো। জি, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে।